আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলেই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু اتقوا حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدقت يا رب العالمين. عن عثمان قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة রাওয়াহুল মুসলিম। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়। পড়ি আমিন। আমার হৃদয়ে যেন থাকতে পারে আল কোরআনের সাথে, আমি ধৈর্য নিয়েই বাঁচতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও ঈমান দিও, আমায় ধৈর্য দিও ঈমান দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়। সকলে পড়ে আমিন। মুআজ্জাজ মুহতারাম, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল সমস্ত কাজ থেকে বিরত রেখে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল মসজিদ বাইতুল্লাহর অংশ হিসেবে মসজিদে আসিয়ে বসার তৌফিক দান করে দিলেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। হয় নাই মুসলমানের মতো আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। সেই সাথে স্মরণ করে মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন কাইনান্দার
তাজদারে মাদিনা সরকারে দু আলম বিশ্ব নবী বিশ্ব নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আলোচনার শুরুতেই আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে, আমাদের নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 30 পারা কোরআনুল কারীম দান করলেন। এটা কি নবীর কোনো ব্যক্তিগত কথা আছে? বলেন তো, কোন মানুষের ব্যক্তিগত কথা আছে? কথা আছে কার? মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন কার? এই কোরআনের যদি একটা আয়াত কেউ অস্বীকার করে তাহলে সে কি হয়ে যাবে বলেন তো? এটা কি আপনাদের সন্দেহ হয় নাকি? আলোচনার শুরুতে আমি বলি, কোরআনুল কারীমের যদি একটা আয়াত তো দূরের কথা, যদি কেউ একটা হরফ নোক্তা অস্বীকার করে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। সন্দেহ হয়? তাহলে সেই কোরআনুল কারীম থেকে আমি কথা বলবো, আপনাদের কোনো সমস্যা হবে? এখানে বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, অন্য কোনো জাতি আছে? আমরা সবাই কি বলেন? আমরা যে মুসলমান, আমরা যে প্রকৃত মুসলমান হই কিনা আজকে এটার প্রমাণ হবে কারা আমরা মুসলমান। কোরআন থেকে আমি প্রমাণ করাই দিব। আপনারা আজকে নিজেই নিজেদেরকে জাজ করতে পারবেন, জাজমেন্ট করতে পারবেন আপনারা কি প্রকৃত মুসলমান কিনা। কোরআন এবং হাদিসের অ্যাকর্ডিং টু কোরআন এন্ড সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ অনুসারে আপনারা আজকে নিজেই নিজেদেরকে মেপে যাবেন আপনারা মুসলমান কিনা। কোন রাজনৈতিক কথা হবে না, কোন রাষ্ট্রদ্রোহী কথা হবে না, ঠিক না বেঠিক? আপনারাও যেমন রাষ্ট্রের একজন নাগরিক, আমিও তেমন রাষ্ট্রের নাগরিক। তাহলে আমি কেন রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে কথা বলবো? আমার আসার আগেই কিন্তু একজন আমাকে একটু টাচ দিছে। তা আমি এগুলো আলোচনা করতে করতে আমি শহরে আলোচনা করি, 1000 2000 লোক না, হাজার হাজার লোক আমার সামনে বসে থাকে। বয়স কম হতে পারে, কিন্তু যতটুকু আল্লাহ জ্ঞান দান করেছেন এই জ্ঞানটুকু কোরআন এবং হাদিসের অথেন্টিক কথাবার্তা বলি। আপনারা একটু দোয়া করেন, সকলে পড়ে আমিন।